একটা হলো যে এইবার প্রথম নেওয়া হয়নি। হ্যাঁ, সো ৫-৬ সালে আমি যদি ভুল না করি ৫-৬ সালে বিএনপি বোধহয় এটাকে আমরা ইনিশিয়েট করেছিল নির্বাচনের ভেবেছিল আর কি। কাছাকাছি সময়ে আর কি ওইটা। তো এই ১০ সালে এটা প্রথমে আওয়ামী লীগ সরকার করে এবং তারপর প্রতি ৫ বছর পর ২০১৫ আর একবার হয়েছে, ২০২০ হয়েছে এবং এটার সাথে একটা ইলেকশনের সাইকেল আছে। হ্যাঁ, আমি মানে একটু যদি নিরপেক্ষভাবে বলি, ভালো মন্দটা পরে বলছে অভিজ্ঞতার, বাংলাদেশের এটা যারা এটার পক্ষে বলেন বা এটা যখন তৈরি করছেন যৌক্তিকতা ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যতই আমরা বলি না কেন, যদি আমাদের সংবিধান বলে হলো যারা মাননীয় সংসদ সদস্য হবেন তারা আইন প্রণেতা হবেন, তারা আইনের কথা বলবেন, আর যারা লোকাল গভর্নমেন্ট থাকবে স্থানীয় সরকার তারা এইসব স্থানীয় উন্নয়নের বিষয় দেখবেন। বাস্তবতা হলো যে আপনি আসলে সংসদ সদস্যরা বিভিন্ন, আপনারা এখানে ইলেকশন করেছেন, আপনারা জানেন যে এটা স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এটা আনতে হয় ভোট। এবং আপনি হিস্টোরিক্যালি বলছে মানে এই সংসদ সেই সংসদ না করে, কারণ এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমরা জনগণ হিসেবে দেখি, সেটা হলো যে প্রতি সংসদেই আপনি যেই হোক না কেন, সরকারি দল হোক বিরোধী দল হোক, এই এ রাজনীতি হোক বি রাজনীতি দল হোক, তারা সবাই কিন্তু সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে তাদের এলাকার সমস্যার কথা সংসদে তুলে ধরেছেন। এবং আমি শুনেছি যে যখন এই লাইভ টিভি আসলো ২০১০-এর সংসদের পরে, জনগণও নাকি এটা খুব ভালো করে দেখেন যে আমার কথা, আমার এলাকার সমস্যার কথা বলে কিনা। এটা হলো একটা বাস্তবতা। এই বাস্তবতার সাথে যেটা যুক্ত আছে পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতিটা হলো যে স্থানীয় সরকারকে কখনো শক্তিশালী করাই হয়নি এবং এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা, আমাদের গবেষণা করেছি আমরা। তো দুই সাইডেই আর্গুমেন্ট আছে, বলে যে ওনাদের আসলে সক্ষমতাও নাই, হ্যাঁ, ওনারা এটা বুঝতে পারেন না। তো এই প্রকল্পের ব্যাকগ্রাউন্ড হলো এইটা, যে এটার ভেতরে এক ধরনের যৌক্তিকতা আছে যেটা বাস্তবতা সম্পর্কিত, আর একটা বলা হয়েছে এটা। বাট আমি রিপন ভাইয়ের সাথে একমত পোষণ করে বলছি যে এটা সরাসরি যেভাবে মানে চালু হয় আর কি, এই এমপিরা সরাসরি এটা খরচ করতে পারেন না। এইটাকে আপনার সাধারণভাবে অন্য আর ৫-১০টা এডিপি প্রজেক্ট যেভাবে হয় সেই প্রসেস দিয়েই হতে হয়। এই প্রজেক্টটাও যেটা আলোচনায় আছে সেইটা ওই এলজিইডি আমরা সবাই চিনি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তারা এটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডিজাইন করে। আগেরটার ধারাবাহিকতা কিছু পরিমার্জনের যেটা আছে, বিভাগ অনুযায়ী ৮টা প্রকল্প হবে, একটা গুচ্ছ প্রকল্পের মতন হবে, ৮টা প্রকল্পের ৮জন আপনার প্রকল্প পরিচালক থাকবে, কারণ সারা দেশে এটা হয়, সব জায়গায় আবার এটা হবে না। প্রকল্পটার নাম হলো এটা গ্রামীণ অবকাঠামো, সুতরাং এটা একটা স্কোপ ওই প্রকল্পের ভিতরে লেখা আছে। সিটি কর্পোরেশন 4টা আমাদের যে পুরনো বিভাগ যেগুলো বড়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, এইটার সিটি কর্পোরেশনের এলাকায় এটা হবে না, এটা গ্রামীণ বলা আছে। তো গ্রামীণ প্রকল্প হবে, তো সেগুলোর কত আছে 200, আসলে 279 জন এমপি এটাকে পাবেন। সিটি কর্পোরেশনগুলো বাইরে। হ্যাঁ, এখন প্রশ্নটা হলো দুটো জায়গায়। একটা হলো এইটার আমরা আলোচনা করতে পারি ওই যে যৌক্তিকতা, যে এটাকে ঠিক কিনা বেঠিক কিনা। আমরা আবার এইবারের আলোচনা করতে হলে আমরা সবসময় ফেরত আনি এত বড় শিক্ষা নিয়ে নতুন রাজনীতির চিন্তা করলাম, নতুন ধরনের সংসদের কথা বললাম, তারপরে এটা কন্টিনিউ করা ঠিক কিনা, এইটা একটা আলোচনা হতে পারে। দ্বিতীয় আলোচনা হতে পারে যে এইটার যদি আমরা করি ওই কি জানি রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিয়ে, তাহলে আমরা এইটার গুণগত মান কিভাবে বাড়াবো, প্রকল্প কিভাবে নেওয়া হয়, প্রকল্প কিভাবে এটাকে এক্সিকিউট করা হবে। যেমন ধরেন এমপি সাহেবকে ইনক্লুসিভ হবেন কিনা, উনি একটা গণশুনানির মতন করবেন কিনা, ওইখানে একটা উনি করার পরে উনি এটাকে ডিবেট করার সুযোগ দেবেন শব্দ। এখন তো আবার গণশুনানিও কি যে নিজের দলের লোকজন এসে নিজেরা হয়ে যায়, একই 4টা ব্যানার নিয়ে নাকি ওয়ার্ড সভার কথা বলছি, যাইতেই বলে এটার মধ্যে বিপদে পড়ে যায়। একসময় ওয়ার্ড সভার কথা বলতাম আমরা, তো ওনারা নাকি 4টা ব্যানার নিয়ে একসাথে মিটিং করে ছবি টবি তুলে এটার ফাইল করে দিছে, এরকম অভিযোগ আছে। তো ওই ধরনের একটা প্রক্রিয়ার ভিতরে যাবেন কিনা, যে একটা ডিসকাশন হবেই হবে, তো 10টা আসলো তার ভিতরেই তারা একটা প্রায়োরিটি করলাম, এইটা একটা সভ্য আধুনিক আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে থাকার স্বচ্ছতা, জবাবদিহিতা। এবং উনি এটার ভিতরে করলেন, উনি এটাকে পুশ করবেন। হ্যাঁ, কারণ আগে হলো যে প্রচুর দেন দরবারের ভিতরে করতে হইতো, ওনারা বারবার গিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, আমার এলাকার প্রকল্প ঢুকানো, আমার
ওই আমরা বলতাম যে এডিপির যে বইটা হয় এটা সবুজ পাতায় যদি ঢুকতে পারি, হ্যাঁ এগুলো আছে পুরনো, আমরা যারা মানে ধরুন লম্বা সময় 2 দশক 2.5 দশক ধরে এটা গবেষণা করছে, আমরা এগুলো পলিটিক্যাল ইকোনমি শুনেছি। এইটা একটা। 3 হলো যেটা যখন বাস্তবায়ন হয় তখন এটার অভিজ্ঞতা কাজে নিচ্ছে কিনা। আমাদের গবেষণা নেই, বাট আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির যে গবেষণা এটার ব্যাপারে করেছেন এর আগে যেই প্রকল্প নেওয়া হয়েছিল সেইখান থেকে ওনারা অনেক ধরনের অনিয়মের কথা পেয়েছেন, ওইটা এক্সিকিউট করা থেকে শুরু করে এইটা। তো আমার মনে হয় যে যেহেতু একটা সংবাদ এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আছে, খুবই ডিটেইলে আমার মনে হয় যে প্রথম আলো সংবাদটা ভালো হয়েছে। আমি যে সাংবাদিক করেছেন তাকে আমি চিনি, আমি মানে প্রশংসা করছি যে খুবই ভালো লিখেছেন। এই বিষয়গুলোকে আমার মনে হয় এই নির্বাচিত সরকারের যেই ধরনের একটা ছবি নিয়ে তারা সামনে আগাবেন বলছেন, সেই জায়গায় এই বিষয়গুলোর ব্যাপারে স্পষ্টতা আনা দরকার যে আগের মতন হয়তো আমি ওই রকম একটা প্রকল্পই নিচ্ছি, কিন্তু আমি আগে যেইগুলো কারণে এই ধরনের প্রকল্পের বদনাম আছে সেইটাকে আমি কিভাবে ট্যাকল করব, এই ক্ল্যারিফিকেশনটা এখনো পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে পাই নাই। আমি আশা করব সংসদ তো চলমান আছে, এই সংসদ ব্যবস্থার ভিতরে হোক বাইরে হোক, আমার ধারণা বাইরেও জানা দরকার। এটা শুধুমাত্র সংসদে বিরোধী দলও কি এখনো প্রশ্ন সাবমিট করেছে কিনা সেটাও চিন্তা করতে পারে, পয়েন্ট অফ অর্ডার ব্যবহার করতে পারে। তো ওই পয়েন্টে আমি মনে করি যে এখন এটা ক্ল্যারিফিকেশন আসা উচিত, কারণ প্রকল্প কিন্তু এখনো আমি যতটুকু জানি ফাইনালাইজ হয়ে গৃহীত হয় নাই। না, সমস্যাটা কিন্তু পুরো আপনার প্রকল্পে না, তো আমি যেটা মানে ব্যবস্থাপনা না ব্যবস্থাপনা এবং প্রকল্পর চয়েস, সেটি। হ্যাঁ উনি যেটা বলছেন যে ওই যে কি বললেন নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি, তো ওই রকম অভিযোগগুলো তো এই রিপোর্টে আছে, আমি আর একটু বলছি না, হয়তো পরে আসতে পারবো। কিন্তু ব্যবস্থাপনার গাইডলাইনটা ইমপ্রুভ করা যায় কিনা এবং তারপরে আমি ওই টাকা পয়সা আছে কি নাই সেটা কিন্তু আস্তে আস্তে ওই অনুযায়ী হবে। হেডলাইনটা যেটা মান্না ভাই বললেন যে হেডলাইনটাই কিন্তু কনফিউজিং। আমাদের সংসদ সদস্যরা 50 কোটি টাকা করে বরাদ্দ পাবেন। না মানে এখানে হেডলাইনটা আছে, যে নিউজটা হেডলাইনটা ভাতা আছে পাবেন না তো, সংসদ সদস্যরা 50 কোটি টাকা করে বরাদ্দ পাবেন। তার মানে যে এই টাকাটা ওনাদেরকে 50 কোটি টাকা দিয়ে বাট আমি ভিতরে বলি এইখানে আমি ভিতরে কিন্তু খুবই ক্লিয়ারলি আছে, প্রত্যেকটা নিউজ যেরকম এসছে তাই তো করেছি আমরা। না কিন্তু ভিতরে নিউজটা আবার অন্যরকম, মানে নিউজে খুবই পরিষ্কারভাবে পুরো প্রক্রিয়া, এটার হিস্ট্রি, এটা সম্পর্কে অভিযোগ, এটার ভালো মন্দ, কারণ এমনিও লোকাল গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট নেয়, হ্যাঁ নেয় না তা না। আমরা